হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা হলো দিদির মেয়ে রিঙ্কির গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে। আগের দিন তো তোমরা দেখেছোই ওর আইবুড়ো ভাত আর মেহেন্দি অনুষ্ঠানের ব্লগটা আমি দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে তৈরি হয়ে নিচ্ছি দিদির মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার জন্য। ওখানে সকাল সকালই সবাই চলে গেছে, আমারও তাই যাওয়ার কথা ছিল, কিন্তু সব কাজ সেরে তৈরি হতেই দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার সাজটা? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর চলো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তৈরি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ার পালা। বিয়েটা হচ্ছে বর্ধমান রাজবাড়িতে। এটা মাঝেরহাট ব্রিজ থেকে একটুখানি নেমে গেলেই ডান হাতে পড়বে। বিশাল বড় এই বর্ধমান রাজবাড়ি, সাজানোও হচ্ছিল খুব সুন্দর করে। এদিকে নতুন জামাইয়ের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে। দেখো, প্রচুর তত্ত্ব এসছে এবং খুব সুন্দর করে প্রত্যেকটা ট্রে সাজানো হয়েছে। যেখানে মেয়েরা থাকে বুঝতেই পারছো, গল্প আর কথা শেষ থাকে না। কিন্তু তার মধ্যেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মাখা সন্দেশ। আলুর দমটা যা হয়েছিল না, জাস্ট ফাটাফাটি। মনে হচ্ছিল অনেকগুলো খাই, কিন্তু লুচি দুটো খেয়েই আমার দম শেষ। লুচি খেতে আমার মেয়েও প্রচণ্ড ভালোবাসে, কিন্তু সামনেই পরীক্ষা ছিল বলে তাই সে তার রিঙ্কি দিদির গায়ে হলুদ অনুষ্ঠানে যেতে পারেনি। এরপর শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। এখানে কাঁচা হলুদ দেখছো, তার সঙ্গে কিছু হার্বাল ক্রিম মেশানো হচ্ছে, যাতে রিঙ্কিকে মাখানোর পর গায়ে কোনো অ্যালার্জি না হয়, সেজন্য পার্লার থেকেই ওরা দিয়ে গেছে। কি ভালো সিস্টেম না?
গায়ে হলুদে অনুষ্ঠান শেষ হলো, সবাই সবাইকে হলুদ মাখালো, নাচ গান প্রচুর হলো। তারপরে সঠিক সময় আমরা খেতে বসে গেলাম। সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর্বটা শেষ করতে চাইছিল, কেননা বিয়ের অনুষ্ঠানটা ছিল গোধূলি লগ্নে। সবাই সাজুগুজু করে যাতে সঠিক সময় আবার বিয়ে বাড়িতে ফিরে আসতে পারে, সেই জন্যেই সবাই তাড়াহুড়ো করছিল। খুব মজা করে খাওয়া দাওয়া করলাম, আত্মীয় স্বজন সবাই এক জায়গায় বসেছি। আড্ডা মজা গল্প হবে না তা কখনো হয়? তো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা? যদি ভালো লাগে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।